নমস্কার বন্ধুরা, আজ আবার একটা মিষ্টির রেসিপি নিয়ে হাজির হলাম। অবশ্যই মিষ্টি ছাড়াও এটা তৈরি করে আপনারা খেতে পারবেন। রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। পাকা আমের সাথে মাত্র দুটো উপকরণ মিশিয়ে তৈরি করে নিন দারুণ স্বাদের রসবড়া। একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকের লোভনীয় রেসিপিটি। পুরোটা দেখার অনুরোধ রইল আমার সব বন্ধুদের কাছে। সবার প্রথমে মিক্সির বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। মেজারিং কাপের 1 কাপ নিয়েছি বন্ধুরা, এটা 200 গ্রাম সুজি আমার আছে। সুজিটা একটু গুঁড়ো করে নেব। সুজিটা গুঁড়ো করে নিয়ে এবার এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এইবার নিয়েছি একটা পাকা আম। এটা আমার হিমসাগর আম আছে। হিমসাগর আমটা খুব মিষ্টি হয়। আপনাদের হাতের কাছে যে আম থাকবে সেই আমই নেবেন। আর যেহেতু সুজি আমি গুঁড়ো করেছি তাই মোটা দানা সরু দানা যে কোনো সুজি কিন্তু নিতে পারি। এবার আমটাকে কেটে নেব। পুরো আমটা কেটে আমের যে শাঁস অংশটা কিন্তু আমি মিক্সির বাটিতে নিয়ে নেব। পুরো আটির অংশ, এই অংশ সবটুকুই কিন্তু পরিষ্কার করে আমি নিয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে এইভাবে সম্পূর্ণ শাঁসটা আমি মিক্সির বাটিতে দিয়ে দেব। আমের সময় এখন বন্ধুরা, আমের তো বিভিন্ন রকম রেসিপি আপনারা তৈরি করে খাচ্ছেন, প্রত্যেকেই তৈরি করে খাচ্ছেন। একবার এইভাবে আমের এই রসবড়া মিষ্টিটি তৈরি করে খেয়ে দেখুন। এত সুগন্ধ মানে আমের থাকবে, আর এত সুন্দর নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। বাচ্চা বড় সবাই খুব খুশি হয়ে খাবে। এইভাবে চামচ দিয়ে করলে খুব সহজ হবে। আপনাদের ছুরি দিয়ে, চামচ দিয়ে যেভাবে সুবিধা সেভাবে কিন্তু শাঁসটা এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন, যাতে প্রত্যেক দিন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলেও যদি আমার রেসিপি ভালো লেগে যায় বন্ধুরা, আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। আমি কিন্তু প্রত্যেক দিন ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে রেসিপিগুলো এইভাবে শেয়ার করে থাকি। আশা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। সম্পূর্ণ শাঁসটা আমার চামচ দিয়ে এইভাবে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে, এর মধ্যে কিছু উপকরণ আমি দিয়ে দেব। সবার প্রথমে দিয়ে দিলাম আমি 2 চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি কোরানো নারকেল। এই নারকেলটা যদি অ্যাভেলেবেল না থাকে বন্ধুরা, তবেই আপনারা স্কিপ করবেন। চাইলে আপনারা গুঁড়ো দুধটাও কিন্তু স্কিপ করে দিতে পারেন। তবে এই দুটো উপকরণ যদি মেশান, এই রসবড়ার স্বাদ কিন্তু ভীষণ ভালো হবে। ওই বাটিরই 1 বাটি জল দিয়ে দিলাম আমি, যেহেতু নারকেলটা আছে। এইবার সুন্দর মিহি পেস্ট একটা তৈরি করে নিলাম। এইবার যে সুজিটা আমি আগে গুঁড়ো করে রেখেছিলাম তারই ওপরে এই পেস্টটা দিয়ে দিলাম। নারকেলটাও এইভাবে একই সাথে পেস্ট করে নিলে কি হবে, একদম সুন্দর করে সব কিছু মিশে যাবে। নারকেলটা দিলে ভীষণ ভালো স্বাদ হবে বন্ধুরা। যদি থাকে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। আর একান্ত যদি না থাকে, গুঁড়ো দুধটা আমাদের ঘরে সবারই থাকে কম বেশি সব সময়। দুধটা দিয়ে কিন্তু আমের মধ্যে এই দুটো উপকরণ দিয়েই আপনারা কিন্তু সুন্দর করে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। সব কিছু এর মধ্যে দিয়ে দিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মূল উপকরণ, পরিমাণ মতো একটু নুন। নুনটা দিয়ে এবার হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে এগুলো সব কিছু উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি।
সুন্দর করে এইভাবে একদিকে ঘুরিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে কি হবে, বেশ সুজিটা ফ্যাটানো হয়ে যাবে আর বেশ নরম হালকা হবে। যে বড়াগুলো ভাজবো ওর মধ্যে খুব ভালো করে কিন্তু পরে রসটা ঢুকবে। খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে। হঠাৎ করে আমাদের যদি মিষ্টি খেতে ইচ্ছে করে, বিশেষ করে এই আমের দিনে, এই মিষ্টিটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। খুব সহজ পদ্ধতিতে শেয়ার করছি বন্ধুরা, যে কোনো সময় যে কোনো কেউ এটা কিন্তু বানিয়ে নিতে পারে। এইভাবে মিনিট 5 ধরে আমি সুন্দর করে এটা ফেটিয়ে নিয়ে একটু 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। যেহেতু সুজি গুঁড়ো করা আছে, আমার এখানে ভেজার কোনো ব্যাপার নেই, তবু একটু সেট হওয়ার জন্য 10 মিনিট আমি কিন্তু রেখে দেবো। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, ভিডিও শেষে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন আর বন্ধুবান্ধব সকলের মাঝে শেয়ার করে আমার ভিডিওটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের স্বাগত, অনেক অনেক ভালোবাসা, একদম অন্তর থেকে অনেক শুভকামনা। ওদিকে আম আর সুজির ব্যাটারটা শেষ হতে হতে, সেট হতে হতে আমি এখানে দিয়ে দিলাম সেই মেজারিং কাপেরই 1 কাপ চিনি, আর তারই সাথে দিয়ে দিচ্ছি ওই কাপেরই 2 কাপ জল। একটু কথা বলার সময় ভুলভাল হয়ে যায় বন্ধুরা, অনেক রেসিপির মধ্যেই ওটা ভুলভাল হয়ে যায়। আর আমি যেহেতু সাথে সাথে ভয়েসটা দিই, ওটা আর ঠিক করতেও পারি না, পরে দেখার পরেও ওটা ঠিক করতে পারি না। যারা প্রত্যেক দিন দেখেন তারা হয়তো খেয়াল করেছেন, তাই জন্য তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা। একটু ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। এইবার এটা একটা সুন্দর রস কিন্তু আমার তৈরি করে নিতে হবে। চিনিটা খুব ভালো করে জলের মধ্যে, গাঢ় রস করার কোনো দরকার নেই, সুন্দর করে ফুটিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত রসটা তৈরি করে নেব। চিনিটা কিন্তু সম্পূর্ণ আমার গলে গেছে রসের মধ্যে, দেখুন, আর ফুটেও গেছে। বেশি যে ফুটিয়ে কম করতে হবে তার কোনো দরকার নেই। একটা সুন্দর সুগন্ধের জন্য ছোট ছোট 2টো ছোট এলাচ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে রসটা ফুটে উঠলেই হয়ে যাবে। আমি পরিমাণটা আপনাদের দেখিয়ে দিলাম, যতটা পরিমাণ চিনি নেবেন তার ডবল জল দেবেন, তাহলেই হবে। এইবার এটা পাশের গ্যাসে আমি এটা নামিয়ে রাখছি। নামিয়ে রেখে এটা একটু চাপা দিয়ে দেবো যাতে রসটা এরকম গরম থাকে। এদিকে দেখুন ব্যাটারের ঘনত্বটা একদম দেখুন সেট হয়ে গেছে। যে আমি বড়াগুলো ভাজবো তার জন্য এটা কিন্তু একদম রেডি। আমি কোনো রকম এর মধ্যে খাবার সোডা, ইনো, বেকিং পাউডার কিচ্ছুই এতে আমি কিন্তু দেব না। এইভাবেই তৈরি করব। এটাকে আরও একবার একটু এইভাবে ফেটিয়ে নিতে হবে, নিলে এটা আরও হালকা হয়ে যাবে। আর যদি এটা একটু পাতলা হয়ে থাকে বন্ধুরা, যদি মনে হয় এটা বড়া ভাজার সময় আপনাদের সমস্যা হবে, সেক্ষেত্রে সামান্য পরিমাণ একটু আটা বা ময়দা এতে অ্যাড করতে পারেন, তবে একদমই অল্প, বেশি দিলে কিন্তু ভালো হবে না। এইবার এই দিকে আমি আর একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এইবার এগুলোকে বড়ার আকারে আমি তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন দেওয়ার সাথে সাথে কি সুন্দর এগুলো ফুলে ভেসে উঠছে। এইভাবেই ভেসে উঠবে, একদম হালকা হয়েছে। ছোট বড় আপনাদের যেরকম পছন্দ সেরকম সাইজের কিন্তু বড়াগুলোকে আপনারা ভেজে নেবেন। আমি একটু মাঝারি মাঝারি সাইজের দিচ্ছি, খুব ছোটও না খুব বড়ও না। দেখুন কি সুন্দর ভেসে উঠছে, ভীষণ ভালো হয় খেতে বন্ধুরা। যারা মিষ্টি জিনিস খেতে পছন্দ করেন অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। আমের সিজনে আমের যেমন সুগন্ধ তেমন সুস্বাদু। যতগুলো ধরলো মোটামুটি আমি কিন্তু দিয়ে দিলাম। একটু এইভাবে তেল দিয়ে দিয়ে
সুন্দর করে এগুলোকে এবার লাল লাল করে ভেজে নিতে হবে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন, আমার রেসিপি দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর কে কোথা থেকে দেখছেন জানাতে কিন্তু কমেন্ট বক্সে ভুলবেন না, তাহলে আমিও বুঝতে পারবো যে কে কোথা থেকে ভালোবেসে আমার ভিডিওটা দেখেন আপনারা। আপনাদেরও অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, আমার সঙ্গে এভাবে থাকার জন্য, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এইভাবে সবগুলোই আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি। দেখুন কত ইজি। গ্যাসটা কিন্তু আমি এই মুহূর্তে একটু কমিয়ে দিয়েছি। শুরুতে ভালো করে কিন্তু তেলটা অবশ্যই গরম করে নেবেন, না হলে যতই হোক এগুলো সুজির তো ভেঙে যেতেও পারে। এই রকম দেখুন বেশ লাল লাল করে মুচমুচে করে যেই ভাজা হয়ে যাবে, এইবার রসের থেকে বন্ধুরা কড়াই থেকে তুলে আমি এবার রসে দিয়ে দেব। এই অবস্থায় যারা রসের চিনি, স্বাস্থ্য সচেতন যারা চিনি খান না, মিষ্টি জিনিস খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে এই ভাজাটাও খেতে পারেন। ভীষণ কিন্তু এটাও টেস্টি লাগবে, যেহেতু আম দেয়া আছে এটা কিন্তু বেশ ভালোই মিষ্টি মিষ্টি লাগবে। তাই চাইলে আপনারা এই ভাজা অবস্থাতেও খেতে পারেন। এইভাবে গরম রসের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। দেখুন কতটা হালকা হয়েছে, খুব ভালো করে এর মধ্যে কিন্তু রস ঢুকে যাবে, আর তখন বড়াগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে। একই রকম পদ্ধতিতে আমি আবারও বাকি যতটা ব্যাটার আছে আমার এইভাবে কিন্তু আমি বড়াগুলোকে ভেজে নেব। খুব ইজি বন্ধুরা, দেখুন আবারও সেই তেলে দেওয়ার সাথে সাথে কি সুন্দর ভেসে যাচ্ছে। এইভাবে খুব সহজে, যে কোনো দিন রান্নাবান্না করেননি তিনিও যদি ইচ্ছে করেন এইটা কিন্তু করে নিতে পারবেন। খুব সহজ, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর ট্রাই করলে খেতে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। এগুলোও আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি রসে দিয়ে দিলাম। সব বড়াগুলো দেখুন বন্ধুরা রসে ভিজিয়ে এইভাবে আমি মিনিট 15 রেখে দিয়েছিলাম। সমস্ত রসটা আমার টেনে নিয়েছে, আর দেখুন রসে একদম টই টম্বুর হয়ে কি সুন্দর ফুলেছে, নরম তুলতুলে, এত টেস্টি খেতে হয়েছে যে কি বলবো। এইভাবে অতি সহজে আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর দেখুন পরিমাণ মতো আমি রস যেরকম তৈরি করেছিলাম পুরো রসটাই কিন্তু আমার লেগে গেছে। আমার আজকের এই পাকা আমের রসবড়া রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন, আর একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।